ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে জিজ্ঞাসা করছে, কি কইরা আইছো? হুজুর, খুন কইরা আইছি। কারে খুন করছো? অমুকরে খুন করছি। তিনি বললে, তোমার কি খুন করা লাগেনি? তোমার উট মাইরা লাইছে, তুমি তো আমার দ্বারে আইলে উটের বদলে উট পাইয়া যাইতা। বলতে, হুজুর মারার সময় বুঝতে পারি নাই, বেটারে মাইট দিছি, বেটা মরে গেছে। এরকম কিন্তু হয় আসলে ইন্টেনশনালি, তার ইন্টেনশন হত্যা করা না। 5 জনে পিটায় হ্যাঁ যায় পিটনি দিছে, কিন্তু ওই এক ঘুষিতে বেজাগায় পড়ছে, লোকটা মরে গেছে। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এমন হয়। মুহতারাম হাজিরিন, খলিফা ওমর ওই যুবকের সন্তানের, ওই বৃদ্ধের সন্তানের সাক্ষী নিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর প্রাঙ্গণে যুবকের বিচার করলেন যে মৃত্যুর বদলে মৃত্যু। তাইলে তোমাকে তো হত্যা করা হবে। মরার আগে তোমার মনের কোনো আশা টাশা আসেনি? যুবক বলো। সুবহানাল্লাহ। যুবক বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আল্লাহর দরবারে পবিত্র হয়ে যাইতে চাই, এছাড়া আর কোনো আশা নাই। তবে আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা, কিছু ব্যবসার মাল কর্জ নিছিলাম। এই কর্জের টাকা, ব্যবসার মাল ওই ইহুদি বরাবর আমি আর কোনোভাবে বুঝাইয়া দিতে পারি নাই। ওই ইহুদি না আমার বাড়ি ঘর চিনে, না আমার বাড়ি ঘরের মানুষ ইহুদিরে চিনে। ও আমিরুল মুসলিমিন, আমারে যদি 1টা মাসের জন্য ছুটি দেন, ছাইরা দেন, তাইলে আমি যায়া ইহুদির কর্জটা পরিশোধ করে আবার চলে আসতাম। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই অবস্থায় ছাড়ার কোনো কায়দা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানরা সবাই দলে দলে বিভক্ত হইয়া যুদ্ধে চলে গেছে। যেই মুসলমানরা যুদ্ধে গেছে, এমন 20-25 জনের একটা দল তোমার লগে দেওয়া এখন সম্ভব না, যেহেতু মদিনায় মুসলমান কম। আমি যে 3-4 জন দিয়া দিব, তুমি লয়া মক্কায় গেলা, তোমারে বাঁচানোর লেগা যদি তোমার আত্মীয় স্বজন তারে মাইরা ফালায়, তাইলে এইটাও একটা কঠিন সমস্যা। এটাও কি একটা কঠিন সমস্যা? আমি তোমার সাথে 3-4 জনও দিতে পারতেছি না। তবে এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় আছে। যুবক, তুমি যদি তোমার এগেইনস্টে কোনো জামিনদার দিয়া যাইতে পারো, তুমি যদি তোমার বদলে একটা মানুষ দিয়া যাইতে পারো, তাইলে ওই মানুষটা তুমি না আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিব। সুবহানাল্লাহ। যুবক কয়, আমিরুল মুমিনিন, কেমনে দিতাম? যদি আজকে আমার বাবা এখানে থাকতেন, তাইলে আমার বাবা আমার জামিন হতো, আমি চলে যেতাম। আমিরুল মুমিনিন, যদি আমার ভাই থাকতেন, আমার আম্মা থাকতেন, তাদের কেউ একজন জামিন হইতো, আমি তারে জামিনদার বানায় দিয়া এখান থেকে মক্কার পানে চলে যাইতাম। এখন তো আমার এই জায়গায় কেউ নাই। আমিরুল মুমিনিন, আমার তো কেউ দিয়া যাওয়ার ক্ষমতা নাই। বিরক্ত হচ্ছেন? আমিরুল মুমিনিন, আমার তো কেউ দিয়া যাওয়ার ক্ষমতা নাই। আমিরুল মুমিনিন বললেন, তাইলে তো তোমারে ছাড়া যাবে না। যুবক বললেন, ঋণ নিয়েও তো মরা যাবে না, তো কি করা যায়? এমন সময় অনেক কথাবার্তার মধ্যে একজন হাত জাগায় বলতাছে, আমি এই যুবকের জামিনদার হতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী, শুধু সাহাবী না, জান্নাতি সাহাবী আবু যর গিফারি হাত জাগায় বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি এই যুবকের জিম্মা নিলাম, জামিনদার নিলাম। ও আমিরুল মুসলিমিন, যুবক যদি ফিরে না আসে, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন, যদি যুবক ফিরে না আসে, আপনি তাইলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়েন। এই কথা শোনার পর আমিরুল মুমিনিন খলিফা ওমর একটা আরবি মাসের একটা তারিখ নির্ধারণ করে দিয়া যুবকরে ছাইরা দেয়। যুবক সারা পায়া ঘোড়া নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে আইসা ওই ইহুদির কর্জ আদায় করে দেয়। সুবহানাল্লাহ। ইহুদির কর্জ আদায় করে দিয়া মায়ের কাছে আসে। আইসা বলে, মা, শেষবারের মতো আমারে একটু দোয়া করে দাও। মা, এই দিনের পরে মনে হয় আমি আর তোমার কাছে কোনোদিন দোয়া নেওয়ার জন্য আসবো না। যুবক ভালো কাপড় পইরা ঘোড়া টোড়া নিয়ে রেডি। যুবক বাবার কাছে যায়। বাবার কাছে যায়
ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে যায়, হৃদয় বিদারক ভাবে ছুটি নেয়, প্রত্যেকের কাছে বিদায় চায়, কিন্তু কেউই কয় না কি জন্য বিদায় নিতে যাইতেস। সবাই বোঝে এমনি মনে হয় যুবক দোয়া চায়, বাপ দোয়া করে দেয় বাবা যাও আল্লাহ তোমার হেফাজত করবে, মা দোয়া করে দেয় বাবা তুমি চলে যাও আল্লাহ তোমার হেফাজত করবে, ভাই দোয়া করে দেয়, বোন দোয়া করে দেয়। দোয়া টোয়া নিয়া যুবক মদিনার পানে একটা ঘোড়া সাজাইয়া নিজে ভালো জামা কাপড় পইরা রওনা করে দেয়। আল্লাহু আকবার। এর মধ্যে বিচারের দিন উপস্থিত, যুবকের কোনো খবর নাই। কার কোনো খবর নাই? যুবকের কোনো খবর নাই। নামাজ শেষে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যুবকের কোনো হদিস নাই। মদিনার মানুষরা বলা বলি করতেছে, হায় আবু যর গিফারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গোটা জিন্দেগি কাটাইছে, নিজে একটা ঘর বানায় নাই, এমন একজন জান্নাতি মানুষ কি লেগা এই খুনি যুবকের দায়িত্ব নিতে গেল? ওমর যেই শাসকের শাসক, আবু যর হোক আর যেই হোক, আল্লাহর শরিয়া আইনের বিরুদ্ধে একটা পাও দিবে না। আল্লাহু আকবার। নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি নিজেও তৈরি হইয়া মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া আসছে। আসার পর আল্লাহর নবীর আরেক জলিলে কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনার মধ্যে খবর জানায়া দিছে, ও মদিনাবাসী, ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবকের এগেইনস্টে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারির আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পলায় নাই, কোনো আর্গুমেন্টও করে নাই, কারণ তিনি জবান দিছে, তিনি জামিন হইছে, যুবক না আসলে যুবকের শাস্তি আমারে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী তিনিও সাইজা গুইজা মৃত্যুদণ্ড নেওয়ার জন্য মসজিদে নববীর সামনে আসছে, যুবকের কোনো খবর নাই। আসার পরে খবর যখন মদিনার মধ্যে খবর হয়ে গেছে, মদিনার মানুষের দিল আল্লাহ রব্বুল আলামিন এমনি নরম করে দিছে, মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে। মদিনার বাচ্চারা কান্দে, নবীরে দেখি নাই, নবীর সাহাবীরে দেখা কলজাটা জুড়াইতাম। আবু যর গিফারিরে দেখলে নবীর কথা মনে পড়তো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন একবার আবু যররে দেখা বলে, ইয়া আল্লাহর নবী, ওই যে যায় এটা আবু যর গিফারি। কে যায়? আবু যর গিফারি যায়। আল্লাহর নবী বলে, জিবরিল, আবু যররে তুমি কেমনে চেনো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল রে তো খালি আমি চিনি না, জিবরিল তো আসমানের সমস্ত ফেরেশতারাই চিনে। আল্লাহু আকবার। কেমনে চিনে? কেমনে চিনে? কয় জিবরিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে, আবু যর গিফারি এমন একটা মানুষ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সে সব সময় নিজের অধস্তন মনে করে, নিচু মনে করে, আর মনে করে গোটা দুনিয়ার মধ্যে আমার চেয়ে নিচু আর কেউ নাই। আবু যর গিফারি মনে করে আমার চেয়ে জাহান্নামী আর কেউ নাই। আবু যর গিফারি মনে করে আমার চেয়ে নিম্ন স্তরের মানুষ আর কেউ নাই। আর একটা আমল তার আছে, সে বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি করে? বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি না শুধু আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। এমন একজন ফেরেশতার মতো মানুষের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই দৃশ্য দেখার জন্য মদিনার মানুষ কাঁদতে কাঁদতে আইসা মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদের চারদিকে ভিড় জমাইছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে দিছে, যাও যাও, তার কল্লাটা ফেলে দাও, তারে শিরোচ্ছেদ করে দাও। জল্লাদ এক পাও সামনে দেয়, এক পাও পিছে দেয়, একবার ভাবে, হায় কত চোর বাটপারের কল্লা ফালায়া দিছি, আজকে আমার সামনে কি পরীক্ষা। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা আমার জন্য কত কঠিন। আল্লাহু আকবার। কূপ দিতে যাবে এমন সময়
এই দূর দিয়া দেখে এক যুবক হাত জায়গায় ডাক দিতেছে, দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক দৌড়ে চলে আসছে, আয়েশা বলছে, সাহাবী মুসলমান কখনো আদাবর খেলাপ করে না, আমি মুসলমান দেখেই এই হত্যাকাণ্ড করার পরেও পলাই নাই, আমি মুসলমান দেখেই এইটার বিচার চাইতে আসছি। আমি ওয়াদা দিয়া গেছি, আমার ভাইরে আমি জামিন রেখে গেছি, আমার জন্য আল্লাহর নবীর সাহাবীর এক চুল অপমান আমি মানি না। আল্লাহু আকবার বলেন। কারণ এই জাতি দুনিয়ায় যায় ফিতনা ফাসাদে লিপ্ত হবে, যুদ্ধ বিগ্রহ হত্যাকাণ্ডে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মধ্যে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। মুহতারাম হাজিরিন, মানুষের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, কিছু কাজের সীমারেখা দিয়েছেন, এইগুলো সওয়াবের কাজ। কিছু কাজের সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এইগুলো গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের কাজের মাধ্যমে, পরিপূর্ণ ঈমানের কামালিয়াতের মাধ্যমে দান করবেন সুমহান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন গুনার দ্বারা, কুফরির দ্বারা, শিরকের দ্বারা, মুনাফিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করবেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আমাদের প্রত্যেককে জাহান্নামের হাত থেকে বাঁচান বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচান বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের লোক দেখানো দান সদকা, লোক দেখানো রিয়ায়ে ভরা, তাকাব্বুরে ভরা ইবাদত, আমাদের মনের মধ্যে হিংসা, বগজ, দিমাগ, অহংকার, এই সমস্ত রিপু ও ব্যাধি থেকে বাঁচান বলি আমিন। আজকে জুমার আলোচ্য বিষয় মুনাফিকি। বলেন কি? মুনাফিকি। কুরআনুল কারীমের সূরা বাকারার 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কিছু উদ্ধৃতি পেশ করেছেন। মুনাফিকদের চরিত্র কেমন হবে, মুনাফিকদের মুআমালাত কেমন হবে, তাদের আচার আচরণ কেমন হবে। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা মুনাফিক শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে। মুনাফিক শব্দের অর্থ হলো কপটতা করা, দ্বিচারিতা করা। মুনাফিক শব্দের অর্থ হলো গোপন করা, অস্পষ্ট করা, কপটতা করা, দ্বিচারিতা করা। মোহতারাম হাজিরিন, আমরা মনে করি মুনাফিক, মনে হয় এইটা ইহুদি খ্রিস্টানদের কাজ, কিন্তু না। মুনাফিকরা হবে মুসলমান, কিন্তু কাজকর্মে থাকবে কি? মুনাফিকিতে ভরপুর। যারা নামে মুসলমান, মুখে মুসলমান, কিন্তু কাজে তাদের মধ্যে মুসলমানের কিছু নাই, এই মানুষগুলাই হলো কি? মুনাফিক। বলেন, এই মানুষগুলাই কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের হাত থেকে রক্ষা করেন বলে আমিন। আমাদের চরিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বদগুণ না দেন, এই জন্য আল্লাহর কাছে আমাদের সব সময় পানা চাওয়া, মাপ চাওয়া, যে আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত রিপু থেকে হেফাজত করেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেফাকি দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। এক নাম্বার বিশ্বাসের নেফাকি। কিসের নেফাকি? বিশ্বাসের নেফাকি। দুই নাম্বার হচ্ছে কর্মের নেফাকি। একটা হচ্ছে নেফাক বিল ইতিকাদি, আর একটা হচ্ছে নেফাক বিল আমলি। একটা হচ্ছে কাজকর্মে নেফাকি মুনাফিকি, আর একটা হচ্ছে কি? বিশ্বাসের মুনাফিকি। আচ্ছা বলেন, বিশ্বাস মানুষের কোন জায়গায় থাকে? অন্তরে থাকে। বিশ্বাস কোথায় থাকে? অন্তরে থাকে। এই বিশ্বাসের মুনাফিকি
খুব খারাপ একটা কাজ, এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছু হতে পারে না। এই বিশ্বাসের মুনাফিকির দ্বারা মানুষের ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায়, মানুষ আমল করতে পারে না, মানুষ লোক দেখানো চরিত্রের ভূমিকায় অবনীত হয়। ঠিক না? ঠিক। মানুষের সামনে দেখায় যে আমি বড় হাজি সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মাওলানা সাহেব, আমার পাগড়ি বড় সুন্দর, আমার জুব্বা বড় সুন্দর, কিন্তু অন্তরটা ভরা কি? কালো কুলসিত। অন্তরটা ভরা কি? কালো কুলসিত। এইটা হচ্ছে বিশ্বাসের মুনাফিকি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলেন, ওয়া মালাইকাতিহি, কিন্তু মনে মনে ভাবলেন দুই কান্দে দুই ফেরেশতা, এটা জীবনে দেখলাম না, শুনলাম না, এটা হইতেও পারে, নাও হইতে পারে। বাস, আপনার ঈমান শেষ। কি হলো? ঈমান শেষ। আপনি মানুষের মধ্যে দেখান আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, আপনি দ্বীনের পক্ষে আছেন, মসজিদের পক্ষে আছেন, মুসলমানদের পক্ষে আছেন, কিন্তু আপনি মনে মনে এই কাজের প্রতি পরিপূর্ণ সমর্থন করেন না। এর নাম কি? মুনাফিকি। এবং এই মুনাফিকির শাস্তি হবে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায়। বলি নাউজুবিল্লাহ। আবু জেহেলের মতো কাফের, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ, তুমি আমারে জাহান্নামের মধ্যে কাফেরের সাথে রাইখো, কিন্তু আমি তো মুনাফিক ছিলাম না, তুমি আমাকে মুনাফিকদের সাথে রাইখো না। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন মুনাফিকের জায়গা কত নিচে। যে আল্লাহ, আমি যে কাফের ছিলাম, দিন মানি নাই, ইসলাম মানি নাই, তোমার নবীরে মানি নাই, এটা ওপেনে। এটা কি গোপনে ছিল? এই আবু জাহেল গোপনে কুফরি করছে না, এটা ওপেনে করছি। আল্লাহ, তা তুমি আমারে কাফেরদের সাথেই জাহান্নামে রাইখো মালিক। কিন্তু ওই যে মুনাফিক, যারা আল্লাহর নবীর সামনে গেলে মনে হইছে মুসলমান, মসজিদে গেলে পরিচয় দিছে মুসলমান, যারা হুজুরের সামনে গেলে ভাব ধরছে মুসলমান, আবার পিছনে যায় কুফরিতেও লিপ্ত হইছে, দিলের মধ্যে দ্বিচারিতা যাদের ছিল, এমন মানুষের সাথে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে রাইখো না। মোহতারাম হাজিরিন, বিশ্বাসের যে নেফাকি, এর কয়েকটা দিক আছে। এর মধ্যে 1 নাম্বার দিক হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শিক্ষা এবং দীক্ষাকে মিথ্যা মনে করা। নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমান সময় এক ধরনের মানুষ বেরোইছে যাদেরকে বলা হয় আহলুল কোরআন, যারা হাদিসকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন। যারা কি হাদিসকে বিশ্বাস করে না। হাদিসের মধ্যে মৌজু হাদিস আছে, মারফু হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, গরিব হাদিস আছে, কিছু মিথ্যা হাদিসও আছে। কিন্তু এই জন্য ঢালাওভাবে সমস্ত হাদিস মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। সব হাদিস ঢালাওভাবে মিথ্যা প্রতিপন্ন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করছেন, এই কোরআনুল কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবা একরামের সিনায়ে সিনায়ে আমাদের পর্যন্ত পৌঁছাইছে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেছে। কোরআনুল কারীমের কোনো লিপিবদ্ধ লিপি ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফাতুল মুসলিমিন ওমর ইন্তেকাল করছেন। এই কোরআন লিপিবদ্ধ করে যাইতে পারে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যুদ্ধে অসংখ্য অগণিত হাফেজে কোরআনের ইন্তেকাল হয়েছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীম লিপিবদ্ধ করার জন্য একটা নিয়ত করছেন। নিয়ত করে তিনি এই কোরআনুল কারীম লিপিবদ্ধ করছেন এবং তার থেকে নিয়ে শুরু করে আমাদের পর্যন্ত এই কোরআনুল কারীম পার্ট টু পার্ট এই লিপিবদ্ধের মাধ্যমে আইসা পৌঁছাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, যালিকাল কিতাবু লা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব হেফাজত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি হাদিসের উপর ইশকাল তোলা যায়, কাফের নাস্তিকরা জানে এই হাদিসগুলা বর্ণনা করছে আবু হুরায়রা, হাদিসগুলা বর্ণনা করছে আমর ইবনুল আস, হাদিসগুলা বর্ণনা করছে আব্দুর রহমান বিন আউফ, হাদিস বর্ণনা করছেন আমিরে মুআবিয়া, হাদিস বর্ণনা করছেন ওমর, হাদিস বর্ণনা করছেন উসমান। ঠিক না ঠিক? তাইলে যারা কোরআন লেখা রাখছে সেই কোরআন যদি বিশ্বাস করা যায়, তাইলে যে সাহাবীরা হাদিস বর্ণনা করছে, সাহাবীদের সিনায় সিনায় হাদিস আমাদের পর্যন্ত আইসা পৌঁছাইছে, যদি এই সাহাবীদের কথা এবং কৌল একবার মিথ্যা প্রমাণিত করা যায়, তাইলে কোরআনকে মিথ্যা বলার জন্য তারা আঙ্গুল তুলতে পারবে। নাউজুবিল্লাহ। দুর্বিসন্ধি বুঝছেন? প্রথম তো হুজুরের যদি কুলুষিত করা যায়, ধরেন আপনারা যায় না লাইলেন, আমি লোক খুবই খারাপ। কি জন্য খারাপ? মসজিদের টাকা নিয়ে মাইরা ধরে খাইছি, এটা চুরি করছি, এটা মাইরা খাইছি, এই জন্য আমি খারাপ। তাহলে যদি আমারে একবার কুলুষিত করা যায়, তখন দেখা যাবে আমার সব কথা কাজ সব কিছুই কুলুষিত করা যাবে। ঠিক না? এইটাই মুহতারাম হাজিরিন, এই যারা কোরআন মানে হাদিস মানে না, তাদের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চক্রান্তের হাত থেকে হেফাজত করেন। এটাও একটা কি মুনাফিকের আলামত? বলেন, এটাও একটা কি মুনাফিকের আলামত? মুনাফিকের আলামতের 2 নম্বরে আছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঘৃণা পোষণ করে। নাউজুবিল্লাহ বলেন। এমন মুনাফিক দেখবেন আল্লাহর নবীর মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু জিহাদের জন্য ডাক আসলে তখন আল্লাহর নবীর এই আমল করতে চায় না। আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ইবাদতকে খুব সম্মান করে। আল্লাহর নবী হজ করছে, বান্দা হজ করে। আল্লাহর নবীর যাকাত দিছে, বান্দা যাকাত দেয়। আল্লাহর নবী তার গোটা নবুয়তের জীবনে যে এতগুলা যুদ্ধ সংগঠিত করছে, আল্লাহর বান্দারে যদি ইসলামের পক্ষে একটা মিছিলে একবার নারায়ে তাকবীর বলতে বলা হয়, তাও বলে না। ঠিক না বেঠিক? দেখবেন মাহফিলের মধ্যে তাকবীর দিলে একদল মুনাফিক আছে, যেই মুনাফিকরা বলে, হুজুর ওয়াজ করতে আসছেন, ওয়াজ করে চলে যান, তাকবীর দেওয়ার দরকার কি? আছে না নাই? আছে আছে, একদল মুনাফিক আছে, তারা বলে হুজুর ওয়াজ করতে আসছেন, তাকবীর দেওয়ার দরকার। আরে তাকবীর তো ভয় পাইতো গৌর গোবিন্দর দলেরা। ঠিক না বেটি? আর বাংলাদেশে যারা তাকবীর ভয় পায়, আল্লাহু আকবার বললে যাদের চুলকায়, নারায়ে তাকবীর বললে যাদের গোত্রদাহ শুরু হয়, তারা গৌর গোবিন্দর সন্তান, তারাও গৌর গোবিন্দর বংশধর। ঠিক না ঠিক বলেন? তাকবীর আল্লাহর তাকবীর, আল্লাহর নাম উঁচু করে দেওয়া, এতে তোমার শরীরে তো জ্বলেকা। আপনি দেখবেন সুদের বিরুদ্ধে ঘুষ ওয়াজ করলে কেউ চেতে না, 2-1 চেতা যায়, বুঝতে পেরে কি সুদ করে। চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করলে হুজুর ওয়াজ বন্ধ করেন, বুঝতে কি আর চাঁদাবাজিতে সমস্যা হইতেছে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কেউ চেতে না, একজন চেচ্ছে, বুঝতে কি এটা ঘুষখোর। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নাম শুনলে যাদের গাত্রদাহ হয়, বুঝতে হইব এইটা মুসলমান না, এইটা গৌর গোবিন্দর বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মুনাফিকের হাত থেকে রক্ষা করেন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহর নবীর কোন শিক্ষাকে ঘৃণা করা। আল্লাহর নবীর কোন শিক্ষাকে, যেমন আমাদের মা বোনেরা যারা আছেন, তারা কইবে ইসলামের সবই ভাল লাগে, জামাই 2টা বিয়ে করলে এটা আর ভাল লাগে না। ঠিক না বেঠিক? যদি সে কোরআনের এই একটা আয়াত অস্বীকার করে বসে, তাইলে আর তার ঈমান থাকবে না। ঈমান কি থাকবে না? সব মানি, খালি আল্লাহ কিল্লেগা বেটাগো 4টা বিয়া জায়েজ করলো, এটা মানি না, তাইলে কি ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা শিক্ষাকে অস্বীকার করার কারণে তার ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। 4 নাম্বার, দ্বীনের অবমাননায় আনন্দিত হওয়া। আল্লাহর দ্বীন যদি কোথাও ভুলুণ্ঠিত হয়, কোথাও যদি আল্লাহর নবীর খতমে নবুয়তের অপমান হয়, তাইলে আনন্দ পায় কে? বলেন মুনাফিক। আনন্দ পায় কে? মুনাফিক। 5 নাম্বার, দ্বীনের সাহায্য করতে অপছন্দ করা। এটা বড় মারাত্মক কথা। দ্বীনের সাহায্য করতে
অপছন্দ করা, দিনের সাহায্য কেমনে করা। আল্লাহ আপনারে 4 জন সন্তান দিছে, কেউরই আপনি কোরআনের শিক্ষা দেন নাই, হাদিসের শিক্ষা দেন নাই, মক্তবে পাঠান নাই, কোরআন শিখান নাই, মসজিদে পাঠান নাই, মাদ্রাসায় পাঠান নাই। আপনার সামনে কোনো এক মুসাফির আসছে, আপনি তারে 2টা টাকা দিয়ে সাহায্য করেন নাই। আপনার সামনে মাহফিলের জন্য আসছে, আপনি তার হাতে 10টা টাকা দিতে পারেন নাই। আপনার সামনে মাদ্রাসার জন্য আসছে, তারে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন নাই। এইটা আপনার কাছে খুব অপছন্দ যদি লাগে, তাইলে বুঝবেন আপনিও কি একজন মুনাফিক। কি আপনিও একজন মুনাফিক। আর দিনের কাজ করতে যদি মজা লাগে, পারি না এই জন্য যদি কষ্ট লাগে, তাইলে কি আমরা মুনাফিকের কাতারে পড়ি নাই? আমরা কি করি নাই? মুনাফিকের কাতারে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরসমূহ মোহর মাইরা দিছি, অন্তরসমূহরে শক্ত কইরা দিছি। আপনি দেখবেন একই মোনাজাতের মধ্যে আপনার ভাই কান্দে, আপনার কান্দন আসে না, তাহলে কি অন্তর শক্ত হয়ে গেছে আমাদের, ঠিক না? চোখে পানি আসে না। ওয়া আলা সামঈহিম, আপনার কানের মধ্যে দিনের কথা ঢুকলেও দিলের মধ্যে আসর করে না। আপনি শুনতেছেন কিন্তু দিলের মধ্যে কি এই কথার বুঝ আসতেছে না। তাইলে কি আমি মুনাফিক হয়ে গেছি? আমি শুনতাছি বাট আমার অন্তরে হৃদয়ঙ্গম হচ্ছে না, আমার কানের এদিক দা ঢুকতেছে, ওদিক দা ভাড়াইতেছে। তার মানে কি আমার অন্তরের মধ্যে বেদি ঢুকে গেছে। কি ঢুকে গেছে? বেদি ঢুকে গেছে। এরপরে আমি দেখতাছি চোখের সামনে গুনাহ হইতেছে, চোখের সামনে সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, আমার চোখের সামনে আমার ভাড়াটিয়া না খায়া রইছে, কিন্তু আমার এ নিয়ে কোনো ব্যথা নাই, আমার এটা নিয়ে কোনো কষ্ট নাই। তাইলে কি আমার মধ্যে মুনাফিকের বেদি ঢুকছে? বলেন, আমার মধ্যে কি ঢুকছে? মুনাফিকের বেদি ঢুকছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা ঈমান আনার পর কুফরি করছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর যে বান্দা ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করছে, কিন্তু বারবার কুফরি করছে, শিরক করছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার অন্তরের মধ্যে মোহর মাইরা দেয়। নাউজুবিল্লাহ বলেন। বান্দার অন্তরকে শক্ত কইরা দেয়। আপনি দেখবেন যখন চোখের গুনাহ বেশি হয়ে যায়, তখন দেখবেন আপনার নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে আপনি মজা পান না। তো চোখের গুনাহ কি? বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি 3-4 ঘন্টা ফেসবুক চালায় নামাজে খারায়েন, 2 ঘন্টা 1 ঘন্টা ফেসবুক চালায় নামাজে দাঁড়ায়েন, আপনি দেখেন আপনার নামাজটা কেমন হয়। আমি নিজে প্রমাণ। আমি আমার কথা কইতেছি, আপনাদের হয়তো হয় না। আমি আধা ঘন্টা যদি মোবাইল চাওয়ার পরে যদি কোনো ওয়াক্ত নামাজ আসে, এটা নামাজ পড়তেছি না কি করতেছি এইটাই আমার বুঝে আসে না। মুহতারাম হাজিরিন, আবার আপনি একটা কাজ করেন, আপনি 10 মিনিট আল্লাহর জিকির করেন, কিছু সময় দুরূদ পড়েন, পড়ার পরে আপনি নামাজে দাঁড়ায়েন, তাইলে দেখবেন আপনার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত সুন্দর, আপনার কত মজা লাগতেছে নামাজের মধ্যে। আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন, ও রব আপনি বড় পবিত্র, ও রব আপনি বড় মহান, ও রব আমি আপনার পায়ে সেজদা দিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছি, রব আপনার চেয়ে মহান আর কেউ নাই। ঠিক না বেঠিক? আপনার চেয়ে উঁচা রব আর কেউ নাই, আমার চেয়ে নিচা মানুষ আর কেউ নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم
وما كانوا مهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না আর এই মুনাফিকরা যখন মানুষের সাথে মিলিত হয় তখন তারা মুমিনের কাছে গেলে বলে ও মুমিনরা আমরাও তো ঈমান আনছি ঠিক না বেটি এই তোমরা একটু নিচে বসো এই যুবকেরা বাবারা তোমরা আজকে একটু নিচে বসো নিচটা ভরুক পরে উপরে যাও যদি যাও আও সামনে আসো মসজিদে আয়াও যদি গল্প গুজব করো তাইলে আর কেমনে চলবে বসো নিচে বসো তাইলে মুনাফিক কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যখন ইমানদারের কাছে যায় তখন তাগরে বুঝায় ক্বালু আমান্না ও ইমানদাররা আমরাও ঈমান আনছি ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম এরপর যখন তারা শয়তানি কার্যকলাপে লিপ্ত হয় শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ইন্নামা নাহনু মুস্তাহজিউন আর যখন তারা শয়তানের সাথে সাক্ষাৎ করে তখন তারা শয়তানের যায় কয় ও শয়তান ও ইবলিস আমরা তোমার লগেই আছি নাউজুবিল্লাহ বলেন একদল মানুষ দেখবেন আওয়ামী লীগের নেতার দ্বারে গেলে কয় স্যার আমি আপনার দলেই আছি বিএনপির নেতার দলে গেলে কয় স্যার আমি আপনার দলেই আছি বাইরে এলে কয় আমি চাই জামাত ক্ষমতায় আসুক এমন মুনাফিক আছে না নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলছেন যখন তারা ইমানদারের কাছে যায় তখন তারা বলে ক্বালু আমান্না হে ইমানদাররা আমরাও তো আল্লাহর উপর ঈমান আনছি আমিও ইমানদার যখন তারা শয়তানের সাথে মিলিত হয় যখন তাদের দলের লোকের সাথে মিলিত হয় তখন শয়তানরে বলে ও শয়তান আমি তো তোমার দলেই আছি আমি অন্য কোনো দলে মিলিত হই নাই এই কথা যারা বলে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কি বলছে মুনাফিক বলেন কি বলছে মুনাফিক বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো আসলে এই মুনাফিকি কইরা তারা মনে করে যে আমরা আল্লাহর সাথে তামসা করতেছি কার সাথে আল্লাহর সাথে কিন্তু আসলে না আল্লাহ রাব্বুল আলামিনই তাদের তামসা দেখতেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন তাদের তামাশা দেখতেছেন এবং এই তামাশার আল্লাহ রাব্বুল আলামিন একটু ঢিল দিয়া দিছেন একটু ছাড় দিয়া দিছেন যে দেখিনি কতদূর তোমরা তামাশা করতে পারো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ধরবে ওই দিন আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না ওই যে আমি বলছিলাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিন নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একবারে নিচে বলেন কোন জায়গায় জাহান্নামের একবারে নিচে মানে মুনাফিক যেই জায়গায় থাকবে ওই জায়গায় আর কোনো জাহান্নামী থাকবে যে সরাসরি কাফের কুফরি করছে মুনাফিক তার সাথেও থাকবে না আল্লাহ তার চেয়েও নিচে রাখবে মুনাফিকরে আল্লাহ রাব্বুল আলামিন এই নিফাক থেকে আমাদেরকে রক্ষা করেন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরটা কুলুষিত মুক্ত করে দেন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক না বানান আমরা যেন আমাদের দিলের অগোচরেও কোনো মুনাফিকি আচরণ না করে বসি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন বলি আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের চারটা চরিত্র আছে কয়টা কয়টা এই জোরে বলেন কয়টা মুনাফিকের চরিত্র কয়টা ওমান কানাত ফিহা খাসলাতুম মিনহুন্না কানাত ফিহা খাসলাতুন মিনান নিফাক এই চারটা চরিত্রের মধ্যে যদি কোনো একটা কারো মধ্যে বিদ্যমান থাকে তাইলে সেই মুনাফিক নাউজুবিল্লাহ বলেন চারটার যদি কয়টা বিদ্যমান থাকে একটাও যদি কারো মধ্যে থাকে তাইলে আল্লাহর নবীর ভাষায় সে কি মুনাফিক কানাত ফীহিন্না খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা আতু এর মধ্যে এক নাম্বার হইছে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাইলে আমানতের খেয়ানত করবে এটার নাম মুনাফিকি বলেন আমানত রাখলে কি করবে আমানত তো আমাদের সমাজ থেকে উঠেই গেছে নাকি আসলে উঠা যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে দুইটা সন্তান দিছে এই দুইটাও আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা আমানত বলেন কি
এই দুইটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। শ্বশুর যে 20 বছর পাল্লা পুষ্যা মাইয়াটা আপনার কাছে দিয়া দিছে, এই মেয়েটাও আপনার কাছে একটা কি আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে আল্লাহ রব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিছেন, এগুলার মালিক আপনি না আল্লাহ? আমার হাতের মালিক আমি না আল্লাহ? আচ্ছা দেখেন, হাত আমার আছে, লড়াই চারাই লড়ে, শুধু শ্বাসটা নাই। শ্বাস কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কোন দিকটা যায় কোন দিকটা আসে বোঝা যায়? শুধু শ্বাসটা নাই, মানুষের তো সবই আছে। তখন কি আর বলবে এটা আমাদের হুজুর? বলবে এটা আমাদের হুজুরের লাশ। হুজুর আর হুজুরের গামছা কি এক হইল? এই বলেন, হুজুর আর হুজুরের জুব্বা এটা কি এক হইল? তাহলে হুজুর আর হুজুরের লাশ কি এক হইল? এক হইল। আপনি মহতারাম হাজিরিন আমানতের খেয়ানত করলেন, আল্লাহ রব্বুল আলামিনের জবান দিয়ে আপনি মদ খাইলেন, মদ খায়া খায়া নিজের লিভারটারে নষ্ট করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের মুখ দিয়ে আপনি বিড়ি খাইলেন, বিড়ি খায় এমন দুর্গন্ধ বানাইলেন ফেরেশতারা আপনার জন্য মসজিদে আসতে পারে না। আপনার ডাইনে বামে যে নামাজ পড়তে দাঁড়ায়, আপনি সালাম ফিরান এদিকে ফিরে ওই দিক, আপনার গন্ধে সে টিকতে পারে না, সমাজে ভয়ে কিছু কইতেও পারে না। তা আমানতের খেয়ানত করলেন কি করলেন না? বলেন, খেয়ানত করলেন কি করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুইটা সন্তান দিছে, সন্তান দুইটারে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, মসজিদেও পাঠান নাই, মাদ্রাসায়ও পাঠান নাই, মক্তবেও পাঠান নাই। আমানতের খেয়ানত করলেন কি করলেন না? আপনি খেয়ানত করলেন। এই জন্য মুনাফিকের একমাত্র 1 নাম্বার চরিত্র হচ্ছে, 1 নাম্বারে যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন তারে দিছে, এই আমানতের খেয়ানত করবে। 2 নাম্বার, মানুষের যে আমানতগুলো আছে এগুলোও সে খেয়ানত করবে। কোনো মানুষ যদি তারে কোনো কিছু রাখতে দেয়, তার কাছে কোনো কিছু আমানত স্বরূপ দেয়, ওই আমানতের সে খেয়ানত করবে। মসজিদের 500 টাকা পকেটে আস্তে খায়া লাইলো, কিছু কইলো না। আর এক ভাইয়ের 5টা টাকা পয়রা পাইছে, ওইটা জানাইলো না, কেউ কিছু বললেও না, খায়া ফেলাইলো। কি হইলো? আমানতের খেয়ানত হইলো। এটাই কি মুনাফিকের চরিত্র? বলেন, এটা কি মুনাফিকের চরিত্র? কোনো ভাই তার কাছে কিছু গচ্ছিত রাখছে, ভাই আমার গাড়িটা তুমি একটু আমানত হিসাবে রাখো। আল্লাহর বান্দা করলো কি? গাড়ি তো আমানত রাখলোই, ওই গাড়ি পুরা চালায়া টালায়া গাড়ির 12টা বাজায় দিল। তাহলে কি এটা আমানত রাখা হইলো? বলেন, এটা কি আমানত রাখা হলো? এটা আমানত রাখা হলো না। এইটাই হচ্ছে মুনাফিকের চরিত্র। 2 নাম্বারে আল্লাহর বান্দা যখন কথা বলে তখন সে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের 2 নাম্বার চরিত্র কি? কথা বলে তখন সে মিথ্যা বলে। মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা বলে। এটা হলো মুনাফিকের 2 নাম্বার চরিত্র। আমরা তো অহরহ কত হাসি খুশিতেও মিথ্যা বলে ফেলি, ঠিক না? মানুষ হাসানোর জন্য মিথ্যা বলি। আমরা একটা কথা বলি, ওইটারে রং চং লাগায়া ওই কথারে কত সুন্দর করে ঢাইস ডুইস দিয়া মিথ্যা বলে ফেলি। আমরা মিথ্যারে যেন কোনো কিছু মনেই করি না, ঠিক না বেটি? এই ধরেন আজকে একটু ভূমিকম্প হয়েছে, দিছে বাড়ি দিয়া ফোন, আরে কোয়েন না, বিল্ডিং টিল্ডিং একবারে লইরা গেছে পুরা, আমি তো চিৎকাই তৈয়া পড়ে যাওয়ার অবস্থা। এত দূর কিন্তু হয় নাই, কিন্তু করলাম কি, ওইটারে একটু রং চং লাগায়া বাপের দ্বারে বা মায়ের দ্বারে আরো বিশাল করে একটু ফুলায় ফাপায় কইলাম। এটাই কি মিথ্যা কথা? এটাই কি মিথ্যা কথা? মহতারাম হাজিরিন, হজ করে আইছে, হজ করে আইয়া ওহিনে যায়, উনি যেটা দেখে নাই, যেটা করেও নাই, ওইটাও দেশে। আরে জানো, ওহিনে তো এইটা, ওহিনে তো সেইটা, ওহিনের হুজুর তো এমন, ওহিনের কারি সাহেব তো তেমন, ওহিনের খাওন তো এমন। হজ লইয়াও মিথ্যা কথা বলে না? বলে না? ওয়াজ করতে বৈশাও হুজুররা মিথ্যা কথা বলে। যেমন মনে করেন একটা ঘটনা উনি জানে না, কোনোদিন পরেও নাই, উনি এটার রেফারেন্সও জানে না, বা আমি জানি না, আপনাদেরকে বয়ান করে দিলাম, হয়ে গেল কি মিথ্যা কথা। তাইলে এই মিথ্যা কথা বলা কার আলামত? মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। এরপরে আরো মারাত্মক কথা, যখন মুনাফিক ওয়াদা করে, ও ইজা ওয়াদা ওয়াখনা, যখন মুনাফিক ওয়াদা করে তখন সে ওয়াদা কি করে? ভঙ্গ করে। এই বলেন, যখন মুনাফিক ওয়াদা করে, ওয়াদা তখন ভঙ্গ করে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। আপনি একজনের ওয়াদা করলেন, ভাই ঠিক আছে আমি বাচ্চা থাকলে কালকে তোমার সাথে অবশ্যই দেখা করবো ইনশাআল্লাহ, বাস আর খবর নাই আপনার। সে 3 দিন পরে ফোন দিয়েছে, ভাই কই? ঠিক আছে ভাই, ওই দিন তো পারি নাই, ব্যস্ত ছিলাম, আবার কালকে আসতেছি। এইটাই কার আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের হাত থেকে আমারে ও আমাদের সবাইরে বাঁচান বলি আমিন। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? ওয়াদা নিয়ে বলবো। এক যুবক খলিফা উমরের আমলে, উমরের শাসন আমলে, তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় সফরে রওনা হয়েছেন উট নিয়া। বলেন কি নিয়া? উট নিয়া।
বর্তমান সময় মক্কা থেকে মদিনায় যাইতে সর্বোচ্চ 4-4.5 ঘন্টার উপরে সময় লাগে না, কারণ ওই দেশের রাস্তাগুলো প্রশস্ত, গাড়িগুলো 100 কিলোমিটার স্পিডে ছোটে, তো 100 কিলোমিটার স্পিডেই ছোটে, গতি আর কমানো লাগে না, বাড়ানো লাগে না, খুব একটা ব্রেক ট্রেকও করা লাগে না, যার কারণে ঠিক সময়ে পৌঁছায় যায়। তৎকালীন সময় এই 350 কিলোমিটার রাস্তা মানুষ হাইটা গেলে 1 মাস 1.5 মাসও লেগে যেত। সুবহানাল্লাহ, 1 মাস 1.5 মাসও। খলিফা ওমরের আমলে আমরা এখন যেইটারে রাস্তা বলি, তখন তো ওইটা রাস্তা ছিল না। তৎকালীন সময়ে পাথরের উঁচু নিচু পাহাড় ছিল, এই পাহাড়গুলা ডিঙ্গায়া ডিঙ্গায়া মানুষ যাইতো। স্বাভাবিক রাস্তা দিয়া 3 ঘন্টা হাঁটলে যে কষ্ট হয়, যারা পাহাড় ট্রেকিং করছেন, পাহাড়ে 15 মিনিট ট্রেকিং করলে তার থেকে বেশি কষ্ট হয়। সিঁড়ি বাইয়া যদি উপর দিকে ওঠেন, কষ্ট বেশি না কম? আবার উপরে উঠলেন, নিচে নামলেন, তাও তো এটা সিঁড়ি, একটা নিশ্চয়তা আছে। এখন এটা যদি কোনো রাস্তার চিহ্নই না থাকে, ইব্রো খিব্রো পথ, এটা কষ্ট বেশি না কম? এই যুবক এমন কষ্টের সফর করতে করতে যুবকের শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে। যুবক ডানে তাকায় বামে তাকায় আর চিন্তা করে, মালিক যদি একটা জায়গা পাই, একটু ছায়া ঘেরা বাগান পাই, তাইলে ওই জায়গায় আমিও একটু বিশ্রাম নেই, আমার উটটাও একটু বিশ্রাম নেই। আল্লাহর বান্দা এমন করতে করতে কিছু দূর যায়া একটা খেজুরের বাগান পাইছে। খেজুরের বাগান পাইয়া যুবক উটটারে বান্দা নিজে যায়া খেজুর গাছের নিচে শুইছে। তো ঘুম, শরীর দুর্বল, কাইল ক্লান্ত, শুইলে আর ঘুমের সময় লাগে? ক্লান্ত থাকলে ঘুমাইতে সময় লাগে? লাগে না। আল্লাহর বান্দা শুয়া ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পর একটু পরে উটের রশি কেমনে জানি আলগা হয়ে গেছে। উট করছে কি, কত দূর যায়া ওই বাগানের ছোট ছোট কিছু চারা গাছ খায়া ফলাইছে। আল্লাহর কারিশমা। চারা গাছ কি? এই বাগান ছিল এক বৃদ্ধর। বৃদ্ধ আছিল, বুড়া মানুষ একটু রাগ বেশি হয়, তাদের শরীরে কথাবার্তা অনেক সময় সয় না। দেখবেন অসুস্থ মানুষের শরীরেও অনেক কথাবার্তা, ভালো কথাও ভালো লাগে না। তো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের স্বভাবের মধ্যে এই পরিবর্তন আল্লাহই দিয়ে দেয়, একটু ক্যাটকেটটা মেজাজের হয়ে যায়, ঠিক না বেঠিক? বৃদ্ধ রাতের দ্বারে এক পাথর আছিল, উড়াইয়া মাইরা দিস, পড়বি তো পর, উঠের মাথার উপরে পইরা উঠ ওই জায়গায় শেষ। একে তো মরুভূমি, দ্বিতীয়ত চলার আর জায়গা নাই, 3 নাম্বার বেচারার বাহন একটা উঠ, ওইটা পইরাই মরে গেছে। একটু পরে যুবকের চেহারায় রোদ উঠছে। রোদের আলো পড়ার পর যুবক লাভ দিয়ে উঠছে। উঠা এরে উঠ নাই, তো মাথা খারাপ অবস্থা। এদিক সেদিক তাকায়া যায়, দেখে উঠ মইরা পইরা রয়েছে। সুবহানাল্লাহ। উনি এই অবস্থা দেখা রাগে যুবক মানুষ অগ্নিশর্মা হয়ে গেছে। আশেপাশে তাকাইয়া কেউরি পায় না, পরে দেখে এক মুরব্বী ওই বাগানের মধ্যে কাজ করতেছে। মুরব্বীরে যায় কইছে, মুরব্বী আমার উট এই জায়গায় মাথা ফাইটা মইরা পইরা রইছে, আমার উটটারে কেডা মারছে জানুনি? মুরব্বী মনে মনে ভাবে, আমি তো মুসলমান, আল্লাহর বান্দা, আমার কথা বলার উদ্দেশ্য এই জায়গায়, আমি মুসলমান, তো মিথ্যা বলতে পারি না। আল্লাহর বান্দা বইলা দিছে, তোমার উটরে আমি একটা আঘাত করছি, এই এক আঘাতেই যে তোমার উট মইরা যাইব আমি বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমরা হইলে করতাম কি, ওইনার খারাইতাম, কর ওইনার থাকতাম, ওই জায়গা দিয়ে 10 কিলো দূরে চলে যাইতাম, এক দৌড়ে, যা মরছে মরছে, আমি আর হেনে নাই। যুবক রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। অগ্নিশর্মা হইয়া মুরব্বীরে যায়, যুবকের শরীরে জোশ, গায়ে শক্তি, কয়টা কিলঘুষি মারছে, বেড়াও মরে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমান যদি কোনো গুনাহ করে, গুনার পরে তার দিলের মধ্যে অনুশোচনা হয় কি হয় না? এই বলেন, হয় কি হয় না? মুসলমান যদি গুনাহ করে, দিলের মধ্যে অনুশোচনা লাগে। মুসলমান যদি নামাজ না পড়ে, তাইলে দিলের মধ্যে কষ্ট জাগে, আল্লাহ নামাজ পড়ার দরকার ছিল, পড়ি নাই। মুসলমান যদি মিথ্যা বলে, দিলের মধ্যে কষ্ট জাগে। মুসলমান যদি কারো হক নষ্ট করে, দিলের মধ্যে কষ্ট জাগে। আর কাফের যদি কারো হক নষ্ট করে, তাইলে ও আনন্দ করে, উল্লাস করে। কাফের বড় খুশিতে মত্ত হইয়া যায় যে আমি আর কি একটা ভালো কাম করে আলাইছি, উমুকরে ঠগাইয়া দিছি। যারা কাফের তারা যদি কেউ হত্যা করে, হত্যা করে আবার ডাকসিক দেয়, উল্লাস করে, উমুকরে মাইরা ফেলছি, ঠিক না বেটি? যুবক তারে মারার পরে আল্লাহর বান্দা মইরা গেছে, যুবকের দিলের মধ্যে অনুশোচনা আসছে যে আল্লাহ, কামটা কি করলাম? কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন, ভালো না খারাপ?
তো মরুভূমির মধ্যে আল্লাহর বান্দা একজনরে মাইরা ফেলছে। যদি আমি হুজুর হইতাম মনে মনে ভাবতাম যারে মারছি তো মাইরা ফেলছি, জান বাঁচাইন না ফরস এই জায়গা দিয়া দৌড়ায় পালাই। আমার মনে এই মাসালাই আইতো ভাই, এটা আমার কথা কইতাছি, আপনাকে খবর জানি না যে জান বাঁচাইন না ফরস এইটা আগে সরি পরে আল্লাহর দ্বারে মাপ চাই নিমুনি। এই চিন্তা আমি করতাম যে আল্লাহ তো দয়ার সাগর, মাপ চাইলি মাপ করে থাক, এই আগে পলাই পরে মাপ টাপ চাই একটা আল্লাহর থেকে মাপ লয়া যেমন। কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করছে আমি তো মুসলিম, আল্লাহর দরবারে কেমনে একজন হত্যাকারী হিসেবে কিয়ামতের ময়দানে আমি উঠব। যাক যা হয় দুনিয়ায় হইয়া যাক, আমি আল্লাহর দরবারে মুনাফিক হত্যাকারী হিসেবে উঠতে পারবো না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মাইরা ঠায় লাশের পাশে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কেউ আসেনি। এরকম সকাল গড়ায়া দুপুর হইছে, দুপুর গড়ায়া বিকাল হইছে। বিকালে দেখে যুবকের দুইজন সন্তান তার বাপের খোঁজে বাগানে আইছে। বাগানে আসার পর দেখে একটা উট ময়রা উপরা রইছে, বাপ ময়রা পয়রা রইছে, আর যুবক দাঁড়ায় রইছে। আয়া বলছে উটটা মরছে কেমনে? কয় তোমার বাপ মারছে। আমার বাপ মরছে কেমনে? কয় আমি মারছি। আল্লাহু আকবার। এর নাম কি? সত্যবাদিতা। এর নাম কি? সত্যবাদিতা। এর নাম ওয়াদা, এর নাম সত্যবাদিতা। মুহতারাম হাজিরিন, দুই যুবক পিতার লাশ দেখা ভয়ঙ্কর ভাবে রাগ হইয়া ওরে বলল তোমারে তো আজকে আর রক্ষা নাই। যুবক বলে আমি এটা জানি নাই দাঁড়ায় রইছি, দুনিয়ায় আমার যা শাস্তি আমারে তোমরা দিয়া দাও, কিন্তু মরার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যুবক কোনোভাবেই খুনি হিসাবে দাঁড়াতে চাই না। যুবক দুইজন এই যুবকের দইরা মদিনায় নিয়ে আসছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? এই জোরে বলেন, কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে জিজ্ঞাসা করছে কি কইরা আইছো? হুজুর খুন কইরা আইছি। কারে খুন করছো? অমুকরে খুন করছি। তিনি বললে তোমার কি খুন করা লাগেনি? তোমার উট মাইরা লাইছে, তুমি তো আমার দ্বারে আইলে উটের বদলে উট পাইয়া যাইতা। বলতে হুজুর মারার সময় বুঝতে পারি নাই, বেটারে মাইট দিছি, বেটা মরে গেছে। এরকম কিন্তু হয় আসলে ইন্টেনশনালি, তার ইন্টেনশন হত্যা করা না। পাঁচজনে পিটায় হ্যাঁ যায় পিটনি দিছি, কিন্তু ওই এক ঘুষিতে বেজাগায় পড়ছে, লোকটা মরে গেছে। হয় কি হয় না? এ বলেন হয় কি হয় না? এমন হয়। মুহতারাম হাজিরিন, খলিফা ওমর ওই যুবকের সন্তানের, ওই বৃদ্ধের সন্তানের সাক্ষী নিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর প্রাঙ্গণে যুবকের বিচার করলেন যে মৃত্যুর বদলে মৃত্যু, তাইলে তোমাকে তো হত্যা করা হবে। মরার আগে তোমার মনের কোনো আশা টাশা আসেনি? যুবক বলো। সুবহানাল্লাহ। যুবক বললেন ইয়া আমিরুল মুসলিমিন, আল্লাহর দরবারে পবিত্র হয়ে যাইতে চাই, এছাড়া আর কোনো আশা নাই। তবে আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা, কিছু ব্যবসার মাল কর্জ নিছিলাম। এই কর্জের টাকা, ব্যবসার মাল ওই ইহুদি বরাবর আমি আর কোনোভাবে বুঝাইয়া দিতে পারি নাই। ওই ইহুদি না আমার বাড়ি ঘর চিনে, না আমার বাড়ি ঘরের মানুষ ইহুদিরে চিনে। ও আমিরুল মুসলিমিন, আমারে যদি একটা মাসের জন্য ছুটি দেন, ছাইরা দেন, তাইলে আমি যায়া ইহুদির কর্জটা পরিশোধ করে আবার চলে আসতাম। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই অবস্থায় ছাড়ার কোনো কায়দা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলমানরা সবাই দলে দলে বিভক্ত হয়ে যুদ্ধে চলে গেছে। যেই মুসলমানরা যুদ্ধে গেছে এমন ২০-২৫ জনের একটা দল তোমার লগে দেওয়া এখন সম্ভব না, যেহেতু মদিনায় মুসলমান কম। আমি যে ৩-৪ জন দিয়া দিব, তুমি লয়া মক্কায় গেলা, তোমারে বাঁচানোর লেগা যদি তোমার আত্মীয় স্বজন তারে মাইরা ফালায়, তাইলে এইটাও একটা কঠিন সমস্যা। এটাও কি একটা কঠিন সমস্যা? আমি তোমার সাথে ৩-৪ জনও দিতে পারতেছি না। তবে এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় আছে। যুবক, তুমি যদি তোমার এগেইনস্টে কোনো জামিনদার দিয়া যাইতে পারো, তুমি যদি তোমার বদলে একটা মানুষ দিয়া যাইতে পারো, তাইলে ওই মানুষটা তুমি না আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিব। সুবহানাল্লাহ। যুবক কয় আমিরুল মুমিনিন কেমনে দিতাম?
যদি আজকে আমার বাবা এখানে থাকতেন তাইলে আমার বাবা আমার জাবিন হতো, আমি চলে যেতাম। আমিরুল মুমিনিন যদি আমার ভাই থাকতেন, আমার আম্মা থাকতেন, তাদের কেউ একজন জাবিন হইতো, আমি তারে জাবিনদার বানায় দিয়া এখান থেকে মক্কার পানে চলে যাইতাম। এখন তো আমার এই জায়গায় কেউ নাই, আমিরুল মুমিনিন, আমার তো কেউ দিয়া যাওয়ার ক্ষমতা নাই। বিরক্ত হচ্ছেন? আমিরুল মুমিনিন, আমার তো কেউ দিয়া যাওয়ার ক্ষমতা নাই। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তো তোমারে ছাড়া যাবে না। যুবক বললেন, ঋণ নিয়েও তো মরা যাবে না, তো কি করা যায়? এমন সময় অনেক কথাবার্তার মধ্যে একজন হাত জাগায় বলতাছে, আমি এই যুবকের জাবিনদার হতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী, শুধু সাহাবী না, জান্নাতি সাহাবী আবু যর গিফারি হাত জাগায় বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি এই যুবকের জিম্মা নিলাম, জামিনদার নিলাম। ও আমিরুল মুসলিমিন, যুবক যদি ফিরে না আসে, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন, যদি যুবক ফিরে না আসে, আপনি তাইলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়েন। এই কথা শোনার পর আমিরুল মুমিনিন খলিফা ওমর একটা আরবি মাসের একটা তারিখ নির্ধারণ করে দিয়া যুবকরে ছাইরা দেয়। যুবক সারা পায়া ঘোড়া নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে আইসা ওই ইহুদির কর্জ আদায় করে দেয়। সুবহানাল্লাহ। ইহুদির কর্জ আদায় করে দিয়া মায়ের কাছে আসে। আইসা বলে, মা, শেষবারের মতো আমারে একটু দোয়া করে দাও। মার এই দিনের পরে মনে হয় আমি আর তোমার কাছে কোনোদিন দোয়া নেওয়ার জন্য আসবো না। যুবক ভালো কাপড় পইরা ঘোড়া টোড়া নিয়ে রেডি। যুবক বাবার কাছে যায়। বাবার কাছে যায় ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে যায়, হৃদয় বিদরক ভাবে ছুটি নেয়। প্রত্যেকের কাছে বিদয় চায়, কিন্তু কেউ কয় না কি জন্য বিদয় নিতে যাইতেস। সবাই বোঝে এমনি মনে হয় যুবক দোয়া চায়। বাপ দোয়া করে দেয়, বাবা যাও, আল্লাহ তোমার হেফাজত করবে। মা দোয়া করে দেয়, বাবা তুমি চলে যাও, আল্লাহ তোমার হেফাজত করবে। ভাই দোয়া করে দেয়, বোন দোয়া করে দেয়। দোয়া টোয়া নিয়া যুবক মদিনার পানে একটা ঘোড়া সাজাইয়া নিজে ভালো জামা কাপড় পইরা রওনা করে দেয়। আল্লাহু আকবার। এর মধ্যে বিচারের দিন উপস্থিত। যুবকের কোনো খবর নাই। কার কোনো খবর নাই? যুবকের কোনো খবর নাই। নামাজ শেষে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যুবকের কোনো হদিস নাই। মদিনার মানুষরা বলাবলি করতেছে, হায়, আবু যর গিফারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গোটা জিন্দেগি কাটাইছে, নিজে একটা ঘর বানায় নাই। এমন একজন জান্নাতি মানুষ কি লেগা এই খুনি যুবকের দায়িত্ব নিতে গেল? ওমর যেই শাসকের শাসক, আবু যর হোক আর যেই হোক, আল্লাহর শরিয়া আইনের বিরুদ্ধে একটা পাও দিবে না। আল্লাহু আকবার বলো। নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি নিজেও তৈরি হইয়া মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া আসছে। আসার পর আল্লাহর নবীর আরেক জলিলে কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনার মধ্যে খবর জানায়া দিছে, ও মদিনাবাসী, ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবকের এগেইনস্টে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারির আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পলায় নাই, কোনো আর্গুমেন্টও করে নাই, কারণ তিনি জবান দিছে, তিনি জামিন হইছে, যুবক না আসলে যুবকের শাস্তি আমারে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী তিনিও সাইজা গুইজা মৃত্যুদণ্ড নেওয়ার জন্য মসজিদে নববীর সামনে আসছে। যুবকের কোনো খবর নাই। আসার পরে খবর যখন মদিনার মধ্যে খবর হয়ে গেছে, মদিনার মানুষের দিল আল্লাহ রব্বুল আলামিন এমনি নরম করে দিছে। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে। মদিনার বাচ্চারা কান্দে, নবীরে দেখি নাই, নবীর সাহাবীরে দেখা কলজাটা জুড়াইতাম। আবু যর গিফারিরে দেখলে নবীর কথা মনে পড়তো। আল্লাহর
ফেরেশতা জিবরিল আমিন একবার আবু যররে দেখা বলে, ইয়া আল্লাহর নবী, ওই যে যায় এটা আবু যর গিফারি। কে যায়? আবু যর গিফারি যায়। আল্লাহর নবী বলে, জিবরিল, আবু যররে তুমি কেমনে চেনো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল রে তো খালি আমি চিনি না, জিবরিল তো আসমানের সমস্ত ফেরেশতারাই চিনে। আল্লাহু আকবার। কেমনে চিনে? কেমনে চিনে? কয় জিবরিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে, আবু যর গিফারি এমন একটা মানুষ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সে সব সময় নিজের অধস্তন মনে করে, নিচু মনে করে, আর মনে করে গোটা দুনিয়ার মধ্যে আমার চেয়ে নিচু আর কেউ নাই। আবু যর গিফারি মনে করে আমার চেয়ে জাহান্নামী আর কেউ নাই। আবু যর গিফারি মনে করে আমার চেয়ে নিম্ন স্তরের মানুষ আর কেউ নাই। আর একটা আমল তার আছে, সে বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি করে? বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি না শুধু আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। এমন একজন ফেরেশতার মতো মানুষের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই দৃশ্য দেখার জন্য মদিনার মানুষ কাঁদতে কাঁদতে আয়েশা মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদের চারদিকে ভিড় জমাইছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে দিছে, যাও যাও, তার কল্লাটা ফেলে দাও, তারে শিরোচ্ছেদ করে দাও। জল্লাদ এক পাও সামনে দেয়, এক পাও পিছে দেয়, একবার ভাবে, হায় কত চোর বাটপারের কল্লা ফালায়া দিছি, আজকে আমার সামনে কি পরীক্ষা। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা আমার জন্য কত কঠিন। আল্লাহু আকবার। কূপ দিতে যাবে এমন সময় এই দূর দিয়া দেখে এক যুবক হাত জায়গায় ডাক দিতেছে, দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক দৌড়ে চলে আসছে, আয়েশা বলছে, সাহাবী, মুসলমান কখনো আদাবর খেলাপ করে না। আমি মুসলমান দেখেই এই হত্যাকাণ্ড করার পরেও পলাই নাই। আমি মুসলমান দেখেই এইটার বিচার চাইতে আসছি। আমি ওয়াদা দিয়া গেছি, আমার ভাইরে আমি জামিন রেখে গেছি। আমার জন্য আল্লাহর নবীর সাহাবীর এক চুল অপমান আমি মানি না। আল্লাহু আকবার বলেন। সাহাবী মদিনাবাসী সবাই যুবকরে দেখে খুশি হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উমরও কান্দা দিচ্ছে। আবু যর গিফারিও কান্দে, যা আরে কেমন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই কান্নাকাটি দেখা পুরা মদিনার মানুষ স্তম্ভিত হয়ে গেছে। এই পরিস্থিতিতেও যুবক আয়েশা ফাঁসির দড়ি গলায় নিছে। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, যুবক তোমারে আমরা আর কি পবিত্র করব, তুমি তো আল্লাহর দরবারে এমনি পবিত্র হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ। আর যেই দুই যুবক বলছে, যারে আল্লাহ পবিত্র করে দিছে, আমার বাপের খুনি হিসেবে তারে মাফ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবকও বাইচা গেছে, ওয়াদার কারণে আবু যর গিফারিও বাইচা গেছে। এবং দেখেন মানুষের ওয়াদা কত মারাত্মক ছিল, আমাদের ওয়াদার তো কোনো দামই নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত